বক্তব্য সুস্পষ্ট। এই গুপ্ত সংগঠনে যে বাহিনী রয়েছে সেই গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ প্রমাণিত হয়েছে যে তারা ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। হিফাজকে নির্মমভাবে কুপিয়ে আহত করেছে বুয়েটের ছাত্র শিবিরের গুপ্ত বাহিনীর নেতৃবৃন্দ। আমরা ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই গুপ্ত সন্ত্রাসীদেরকে আপনারা অনতিবিলম্বে আইনে হাতে সোপর্দ করুন। আজকে আপনাদের উদাসীনতা, আপনাদের গাফলতি এবং আপনাদের পরিকল্পনা অনুযায়ী হিংস্র বাহিনীর মতো আপনাদের নেতা কর্মীরা সাধারণ শিক্ষার্থী সহ ছাত্র রাজনীতি নেতাদের উপরে নির্মমভাবে হামলা করা হচ্ছে। আমরা চিটাগাং বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে আমাদের নারী বোনকে কিভাবে নির্মমভাবে লাথি মেরে আমাদের নারী বোনকে আহত করা হলো। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজ ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল, অথচ এই ছাত্র শিবির সেই সন্ত্রাসীদেরকে বহিষ্কার তো ন্যূনতম দূরের কথা, তাদের একটা প্রেস রিলিজ পর্যন্ত আমরা দেখতে পেলাম না। এটা খুবই দুঃখজনক। 2024-এর জুলাই আন্দোলনের গণঅভ্যুত্থানের পরে এরকম সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের রাজনৈতিক ছাত্র সংগঠন মেনে নেবে না। বন্ধুরা, আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসুন। সুষ্ঠু ধারার রাজনীতি যদি আপনারা ফিরে না আসতে পারেন, বাংলাদেশের রাজনীতি করার অধিকার আপনারা হারাবেন। আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না। বাংলাদেশে 2024-এ জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পরে যে সকল মব তৈরি হয়েছে এবং শিক্ষার্থীদেরকে অন্যায়ভাবে পিটিয়ে আহত করা হয়েছে, সকল আহতের বিচারের দাবি জানিয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসিকে উন্নত আহ্বান জানাবো যে আপনি ঘুম থেকে উঠে ছাত্রদের সাথে প্রতারণা বন্ধ করে শিক্ষার্থী বান্ধব কাজে করুন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে যখন একটি হায়না বাহিনী হামলা করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন নিশ্চুপ থাকে, তখন বুঝে নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিকল্পনায় সেই হামলা করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বলতে চাই, এই 2024-এ জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কোনো যদি হামলা হয়, কোনো নিরীহ ছাত্রর গায়ে যদি রক্ত ঝরে, আপনাকে কিন্তু আদালতের কাঠগড়ায় আমরা ছাত্রদল দাঁড় করাবো। আপনি ভেবে যান না যে দুর্নীতি করে শিক্ষক নিয়োগ আর কর্মচারী নিয়োগ আপনি পার পেয়ে যাবেন। ইনশাল্লাহ আপনাকেও দুর্নীতির মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আইনের কাঠগড়ায় দাঁড় করাবে। জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের কর্মসূচি এখানে সমাপনী ঘোষণা করা হলো। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমাদের প্রাণের স্পন্দন 18 কোটি জনগণের আগামীর প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।